যেসব সরকারি সংস্থা বা ব্যক্তি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডিএসএ ভিকটিম নেটওয়ার্ক। একই সঙ্গে 95 ভাগ মামলা বাতিলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় ডিবি, র্যাব, ডিজিএফআই বিলুপ্তি সহ 9 দফা দাবি জানায় তারা। শাকের আরজুর রিপোর্ট। শেকড় থেকে শিখরে। ইমন হাওলাদার 2020 সালে ক্লাস 9-এ পড়তেন। ফেসবুকে পোস্টের কারণে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়। 18 দিন জেল খাটার পর বের হন তিনি। আমি জেলে ছিলাম 18 দিন। এখন আমার চাওয়া একটাই, মামলাটা বাতিল হোক। সারা দেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বিভিন্ন সময় প্রায় 7000 মামলায় ইমন হাওলাদারের মতো অনেকেই ভুক্তভোগী। 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন 2023 বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে। বাতিল করা হয়েছে 95 ভাগ মামলা। মৌলিক কয়েকটি ত্রুটি থাকার পরও এটি ইতিবাচক অগ্রগতি বলছে ডিএসএ ভিকটিম নেটওয়ার্ক। ফেসবুক পোস্টকে তারা অফেন্সিভ মনে করে এবং একসময় এই বছরের শেষে আমাকে তুলে নিয়েছে। অভ্যুত্থানের সংশ্লিষ্টতার ন্যূনতম তথ্য পেলে তুলে নিয়ে যেত, সেই সুযোগ আমরা মনে করি এই আইনে শেকড় থেকে শিখরে প্রায় একই রকম ভাবে আছে। এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। আলোচনায় যোগ দিয়ে রাজনীতিবিদরা বলছেন, প্রতিটি সরকার ক্ষমতায় এসে টিকে থাকার জন্য তৈরি করে নানান কালা আইন। এইখানে কলোনিয়াল সিস্টেমের কারণে এইখানে আইনকে জনগণের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছে সেগুলির জন্য শুধুমাত্র ডেফিনেশন না, ক্লারিফিকেশন দরকার যে কোনটা আন্দোলন এবং কোনটা স্যাবোটেজ। যে কারণে এনটিএফসি বিলুপ্তির কথা বলা হয়েছে, অর্থাৎ মহাপরিচালক চাইলেই আসলে যা ইচ্ছা করতে পারেন এবং সেটাও আবার সরকারের অধীনেই থাকে। তার মানে আলটিমেটলি সরকার যেভাবে চায় সেভাবেই আসলে একে ব্যবহার করতে পারে। আপনার এই ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল। গ্রেফতার করা যাবে না উইদাউট জুডিশিয়াল ওভারসাইট। প্রত্যেকটি সরকার ক্ষমতা আসার পরে তারা তাদের কাজকে, তাদের যে অবৈধ যে বেআইনি কাজগুলোকে আইনের বৈধতা দেওয়ার জন্য নানা রকম আইন কানুন, তারা খালা কানুন তৈরি করে। ডিজিএফআই, ডিবি, র্যাব বিলুপ্তির দাবিও জানায় ভুক্তভোগীদের সংগঠনটি। একই সঙ্গে 95 ভাগ মামলা বাতিলের পূর্ণাঙ্গ তালিকা চান তারা। ভিকটিমদের অল্প কয়েকজন মামলা নিষ্পত্তির আদালতের নোট পেয়েছেন। আমরা এক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ তালিকা চাই। ডিবি, ডিজিএফআই এর বিলুপ্তি অথবা অন্তত পুনর্গঠন চাই। জনমত যাচাই ছাড়া আইন তৈরির একচ্ছত্র ক্ষমতা কাঠামো সংস্কারেও দাবি জানায় ডিএসএ ভিকটিম নেটওয়ার্ক। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।